হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার সহ সামনে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি এবং রেলওয়ের যে সমস্ত পরীক্ষা আস চলেছে সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে যুদ্ধ সিরিজ শুরু করেছি, যেখানে 2025 সালের সমস্ত পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে। সেটা পুলিশ পরীক্ষা হোক, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল এটসেট্রা। প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে থাকে এবং জিকের যে এক্সাম এবং সিলেবাস রয়েছে প্রত্যেকটা পরীক্ষাতেই সেম। তো আমরা এমনভাবে প্রশ্ন উত্তর করার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা টার্গেট করতে পারি। তো প্রত্যেকটা ক্লাসে 40টি করে একদম বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি এবং প্রত্যেকদিন সকাল 7টায় এই ক্লাসগুলো ফলো করবে। বিগত দুখানা ক্লাস হয়ে গিয়েছে, তো না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে 3 নম্বর ক্লাস আমরা করব। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল সাপ্তাহিক মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, মিজোরামের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করতে করতে যাওয়ার, প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, জেনারেল ডক্টর বিজয় কুমার সিং মিজোরামের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যান্তে জিভিতাম নিরায়ে এই শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? অ্যান্তে জিভিতাম নিরায়ে এই শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান ডি, কে থমাস ম্যাথিউ। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর হয়ে উঠল নিচের কোন বিমানবন্দরটি? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশান বি, ইন্দোর বিমানবন্দরটি ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর হয়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কাম্ভমপতি? মিজোরামে তো দেখে নিলাম, তো মিজোরাম উত্তর হবে না এখানে। তো নিচের কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন হরিবাবু কাম্ভমপতি? সঠিক উত্তর হবে অপশান ডি, উড়িষ্যার। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ যোদ্ধা ব্যাচ আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আবগারি কনস্টেবলের জন্য, অর্থাৎ পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং প্রিলি এবং মেন্সের প্রস্তুতি তোমরা পাবে এখানে। সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, তার উপর প্রশ্ন উত্তর, সাথে মক টেস্ট, পিডিএফ এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। এবং এসআই পরীক্ষার জন্য খাকি ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে আপকামিং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে প্রিলি এবং মেন্স দুটোরই প্রস্তুতি তোমরা পাবে, একদম এমসিকিউ এবং ডিসক্রিপটিভ দুটোরই। সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ থিওরি এবং প্রশ্নোত্তর করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ ভারতে গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল? অর্থাৎ গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ নিচের কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, চম্পারণ। কত সালে হয় চম্পারণ সত্যাগ্রহ? 1917 সালে। খেদা সত্যাগ্রহ হয় 1918 সালে। বরদলি সত্যাগ্রহ 1928 সালে। কিন্তু বরদলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? নেতা ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। ওকে। এবং লবণ মার্চ 1930 সালে।
নেক্সট 6 নম্বর প্রশ্ন, সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, চেষ্টা করো সঠিক উত্তর। সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, হারপেটোলজি বলা হয়ে থাকে সরীসৃপের অধ্যয়নকে। এন্টোমোলজি বহুবার পরীক্ষাতে এসেছে, তোমরা সকলেই জানো কি সম্পর্কিত হচ্ছে অধ্যয়ন, কীট পতঙ্গ সংক্রান্ত অধ্যয়ন। ম্যামোলজি স্তন্যপায়ী প্রাণী অধ্যয়ন। আর ইচথিওলজি এটা হচ্ছে মাছ সংক্রান্ত অধ্যয়ন। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়? নৃত্য দু রকমের হয়, একটি হচ্ছে লোকনৃত্য যেটাকে বলা থাকে ফোক ড্যান্স, FOLK ফোক ড্যান্স, আর একটি কি হয়ে থাকে ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে, বা যেটাকে আমরা বলে থাকি সাংস্কৃতিক নৃত্য। তো ফোক ড্যান্স নিচের কোনটি নয়? 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মোহিনীআট্টম। মোহিনীআট্টম কোথায় দেখতে পাওয়া যায়? কেরালাতে, এবং এটা হচ্ছে কি একটা ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্স কি কি রয়েছে? মোহিনীআট্টম, মোহিনী আট্টম, কথাকলি, ভারতনাট্যম, আর কি রয়েছে কত্থক, ওডিসি, মণিপুরি, কুচিপুড়ি এবং সত্রিয়া, এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল ড্যান্স। আর বিভিন্ন রাজ্যে যে সমস্ত লোক বা উপজাতি সম্প্রদায়ের মানুষরা যে নাচ নেচে থাকে তাদের ফোক ড্যান্স বলা থাকে। যেমন লাবণী, লাবণী কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কোন রাজ্যের একটি লোকনৃত্য? এটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। কালবেলিয়া কোন রাজ্যের একটি লোকনৃত্য? এটা হচ্ছে রাজস্থান। আর রৌফ, রৌফ হচ্ছে কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের একটি লোকনৃত্য হচ্ছে রৌফ। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা দেখলাম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে ফলে সৃষ্ট একটি রোগ হলো নিচের কোনটি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় প্রশ্ন আছে, রাসায়নিক নাম ভিটামিন সি এর অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর অভাবে অপশন ডি হবে সঠিক উত্তর, স্কার্বি রোগ, যেটি একটি দাঁতের রোগ হয়ে থাকে, দাঁতের মাড়িগুলো নরম হয়ে যায়। আচ্ছা, বেরি রোগ কিসের অভাবে ঘটে থাকে? ভিটামিন B1। রাতকানা ভিটামিন এ এর অভাবে, এবং রিকেট ভিটামিন ডির অভাবে ঘটে থাকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? একদম নিচে যে স্তরটা রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশনে ট্রপোস্ফিয়ার। এটা হচ্ছে 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি, ঠিক আছে, এবং এটাকে কি বলা থাকে? ক্ষুদ্র মণ্ডল, ঠিক আছে, ক্ষুদ্র মণ্ডল। কেন বলা হয় থাকে ক্ষুদ্র মণ্ডল? যত প্রাকৃতিক ঘটনা, বজ্রপাত, ঝড়, বৃষ্টি, সমস্ত কিছুই ট্রপোস্ফিয়ারের মধ্যে ঘটে থাকে, তো এই জন্য একে বলা থাকে ক্ষুদ্র মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পায়, এবং এটাকে বলা হয় থাকে কি শান্ত মণ্ডল, কেননা এখানে কোনো রকম প্রাকৃতিক ঘটনাবলী ঘটে থাকে না, শান্ত মণ্ডল। এবং এখান থেকে কি প্লেন যায়? জেট প্লেন চলাচল করে কোথা থেকে? স্ট্র্যাটোস্ফিয়ার। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে আর একটা কি জিনিস রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে
ওজোন স্তর। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি দেখতে পাওয়া যায়? উল্কা। উল্কা এসে বিনষ্ট হয় কোথায়? মেসোস্ফিয়ারে। এবং থার্মোস্ফিয়ারে এটা হচ্ছে এখানে হচ্ছে তাপমাত্রা অত্যাধিক এবং যে সমস্ত অরোরা, আমরা যে সমস্ত নর্দার্ন যে লাইটসগুলো দেখে থাকি, নর্থের মেরুতে এবং দক্ষিণ মেরুতে যে অরোরা দেখে থাকি, সেই মেরুজ্যোতি যেটাকে বলা হয় থাকে মেরুজ্যোতি, মেরুজ্যোতি ও আর কি স্যাটেলাইট, স্যাটেলাইট এই থার্মোস্ফিয়ারে দেখতে পেয়ে থাকি আমরা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 62 বছর বয়স হাইকোর্টের বিচারপতিদের এবং 65 বছর বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিদের। ওকে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স 65 এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা 62। 11 নম্বর প্রশ্ন, শরীরে ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে নিচের কোন রোগটি ঘটে থাকে? 4টি অপশন দেখো, ব্রঙ্কাইটিস, ডায়াবেটিস, কিডনিতে পাথর নাকি মেনিনজাইটিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কিডনিতে পাথর। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? দেখো 4টি অপশন রয়েছে, বুলান্দ দরওয়াজা, ইবাদত খানা, গোল গম্বুজ এবং পঞ্চমহল। তো 4টের মধ্যে থেকে 3টে ফতেপুর সিক্রিতে অবস্থিত, একটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়, তো কোনটা নয়? সঠিক উত্তর হবে অপশন সি, গোল গম্বুজ। গোল গম্বুজ কোথায় অবস্থিত রয়েছে? কর্ণাটকের বিজাপুর। আর বাদ বাকি বুলন্দ দরওয়াজা, ইবাদত খান এবং পঞ্চমহল ফতেপুর সিক্রিতে অবস্থিত। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? আকবর, সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, উইলেম জে কলফ ডায়ালিসিস মেশিন আবিষ্কার করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, আমাদের মানব দেহে কয় ধরনের পেশি আছে? চেষ্টা করো সঠিক উত্তর। মানব দেহে কয় ধরনের পেশি আছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3 ধরনের। 3 ধরনের পেশি কি কি? একটা হচ্ছে কঙ্কাল পেশি, ওকে, একটা হচ্ছে হৃদপেশি, আর কি একটা হচ্ছে মসৃণ পেশি। ঠিক আছে, অন্যভাবে তোমরা কি বলতে পারো? অরেক পেশি, সরেক পেশি আর হৃদপেশি। তো এই 3 ধরনের পেশি রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? নিচের কোন শিখ গুরু? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং খালসা প্রথার প্রবর্তন করেন কত সালে? 1699 সালে খালসা প্রথার প্রবর্তন করেন। গুরু গোবিন্দ সিং কততম শিখ গুরু ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আছে। তিনি ছিলেন 10তম শিখ গুরু। আচ্ছা, গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর ছিলেন 9ম
তম শিখ গুরু। গুরু নানক তিনি হচ্ছেন প্রথম, এবং গুরু হরগোবিন্দ ষষ্ঠতম। ওকে, আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসছে যে খালসা কথার অর্থ কি। খালসা মানে হচ্ছে কি খাঁটি বা পবিত্র, ঠিক আছে, খাঁটি বা বলতে পারো পবিত্র বা পরিষ্কার ইত্যাদি। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মেঘালয়। 17 নম্বর প্রশ্ন, রাজঘাট কার সমাধিস্থল। চারজন বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে, তো কোন বিশিষ্ট ব্যক্তির সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধীর। জওহরলাল নেহরুর সমাধিস্থল কি নামে পরিচিত, সেটা হচ্ছে শান্তিবন। চরণ সিং এর যে সমাধিস্থল সেটি কি নামে পরিচিত, সেটা হচ্ছে কিষান ঘাট। আর লাল বাহাদুর শাস্ত্রী সেটি হলো বিজয় ঘাট। নেক্সট 18 নম্বর প্রশ্ন, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে। অর্ডিন্যান্স কখন জারি করতে পারে, যখন কোনো অধিবেশন থাকে না কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, তো সেই অধিবেশন যখন বসে না আইনসভাতে, তখন জোর করে অর্ডিন্যান্স পাস করে থাকেন কে, রাজ্যপাল। এবং এর মেয়াদ কত বছর, মানে কত সময় হয়ে থাকে, মেয়াদ 6 মাস 6 সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে অপশন সি, 213 নম্বর আর্টিকেল অনুসারে। আর 123 নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা নিচের কোনটি। চারটি ভারতীয় সংবাদ সংস্থার নাম দেওয়া রয়েছে, কিন্তু প্রথম কোনটি। সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। 20 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। চারটি অপশন, পাকা লোহা, ইস্পাত, কাঁচা লোহা, নাকি কাস্ট আয়রন। তো সঠিক উত্তর হবে অপশন সি, কাঁচা লোহা ব্যবহার করা হয়ে থাকে তড়িৎ চুম্বক তৈরিতে। 21, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর হবে অপশন সি, ফ্লুট বা বাঁশির সাথে যুক্ত রয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া। সেতারের সাথে কারা কারা যুক্ত রয়েছেন, বিখ্যাত রবি শঙ্কর যুক্ত ছিলেন এবং বিলায়েত খাঁ। আর সন্তুরের সাথে যুক্ত রয়েছেন বিখ্যাত, যদি তিনি মারা গেছেন, শিব কুমার শর্মা। নেক্সট 22, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, আবুল কালাম আজাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন রাষ্ট্রপতি প্রথম। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী।
এবং জন, এটা হচ্ছে মাথাই হবে, জন মাথাই। তিনি কে ছিলেন? প্রথম রেলমন্ত্রী। ওকে, 23 নম্বর প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে এই বইটি কার আত্মজীবনী? নিচের কোন ক্রিকেটারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে? সঠিক উত্তর হবে অপশন বি, সচিন তেন্ডুলকারের। সুনীল গাভাস্কারের যে আত্মজীবনী সেটি কি নামে পরিচিত? সানি ডেস। যুবরাজ সিং এর যে আত্মজীবনী সেটি কি নামে পরিচিত? দ্য টেস্ট অফ মাই লাইফ। আর অনিল কুম্বলের যে আত্মজীবনী সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন? এই প্রথম ধর্মকথা প্রচার করাকে কি বলা হয়? ধর্ম চক্র প্রবর্তন। তো কোথায় করেছিলেন প্রথম ধর্মচক্র প্রবর্তন? সঠিক উত্তর হবে অপশন বি, সারনাথ। সারনাথ কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশ, ইউপিতে। 25 নম্বর প্রশ্ন দেখো, প্রথম শাসক, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, বিম্বিসার। বিম্বিসারের উপাধি কি ছিল? পরীক্ষায় প্রশ্ন আসে। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। ওকে, এবং তিনি ছিলেন কি? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট 26, এল নিনো কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, এল নিনো হচ্ছে সামুদ্রিক একটি ঘটনাবলী। তো একটু ডিটেলসে দেখবো এল নিনো সম্পর্কে। দেখো, এল নিনো হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুর ঘটনা। দেখো, এল নিনোর সময় পশ্চিম প্রশান্ত মহাসাগর শীতল হয়ে যায় এবং পূর্ব প্রশান্ত মহাসাগর উষ্ণ হয়ে যায়। এল নিনোর কারণে পূর্ব প্রশান্ত মহাসাগরে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত বাড়ে, এবং এল নিনোর কারণে ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর গতিবিধি বদলায়, এবং এল নিনোর ফলে ভারতীয় উপমহাদেশে খরা পড়তে পারে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য এল নিনোর সম্পর্কে। নেক্সট 27, চোখের কোন অংশটি তারা রন্ধ্রকে বড় ও ছোট হতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কনীনিকা। 28, ভারতীয় সংবিধানের লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর অপশন ডি, সুইডেন থেকে নিয়ে আসা হয়েছে লোকপালের ধারণা। কানাডা থেকে কি নিয়ে আসা হয়েছে? যুক্ত রাষ্ট্রীয় ধারণা। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি। নেক্সট 29, পানীয় জলে কার উপস্থিতি কাম্য? চারটি অপশন, পটাশিয়াম, আর্সেনিক, ক্যালসিয়াম নাকি আয়রন? তো সঠিক উত্তর হবে অপশন এ, পটাশিয়াম। বাদ বাকি তিনটে কিন্তু জলে বেশি থাকলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। 30 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় যোজনা কমিশন কি ধরনের একটি সংস্থা?
সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর জাতীয় যোজনা কমিশন। 31, লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে তবলা। 32, শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো শিব সমুদ্রম জলপ্রপাত অপশনে কর্ণাটকে, এবং কোন নদীর উপর? কাবেরী নদীর উপর। কেরালাতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, সেটা হচ্ছে অথিরাপ্পি পল্লী জলপ্রপাত, এবং কোন নদীর উপর? এটা হচ্ছে চালাকুড়ি নদীর উপর। তামিলনাড়ুতে অবস্থিত গুরুত্বপূর্ণ জলপ্রপাত কি রয়েছে? সেটা হচ্ছে থালাইয়া জলপ্রপাত। ঠিক আছে, থালাই আর জলপ্রপাত কোন নদীর উপর? মঞ্জালর নদী। ওকে, নেক্সট 33, মদ তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? মদ বা ওয়াইন, বিশেষ করে অ্যালকোহল, ওয়াইন বলাটা ভুল হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইস্ট। ফার্মেন্টেশনে ব্যবহৃত হয়ে থাকে ইস্ট। নেক্সট 34, ড্রসোফিলা মাছির দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর অপশন বি, 4 জোড়া ক্রোমোজোম থাকে ড্রসোফিলা মাছির দেহকোষে। 35, সালোক সংশ্লেষ কথাটির প্রবক্তা নিচের কোন ব্যক্তি? সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস। সঠিক উত্তর অপশন বি, বিজ্ঞানী বার্নেস। 36, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, তাঞ্জোর। কে নির্মাণ করেন? এটি নির্মাণ করেছিলেন কে? প্রথম রাজা নির্মাণ করেন। 37, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1943 সালে। 38, পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখতে পাওয়া যায়? খাদার মৃত্তিকা কি? গাঙ্গে সমভূমির নবীন পল্লী মৃত্তিকা। ওকে, তো কোথায় দেখতে পাওয়া যায়? অপশন ডি, নদিয়াতে। 39, সত্য বিলোপ নীতি কত সালে চালু করা হয়? কি চালু করেন সত্য বিলোপ নীতি? লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1848 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বেতলা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, ঝাড়খণ্ডে। আসামে কি রয়েছে? কাজিরাঙ্গা,
এবং মানস ন্যাশনাল পার্ক। ছত্তিশগড়ে কি রয়েছে? ছত্তিশগড়ে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। বিহারে বাল্মীকি ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে। ওকে, তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্রগুলো কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। যারা যারা দেখছো একটা করে লাইক করে দাও এবং সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন পরীক্ষাতে তোমাদের জন্য প্র্যাকটিস হবে, কমনও পাবে। তাছাড়া আমি এক্সট্রা নোটসও লিখে দিচ্ছি, সেগুলো কিন্তু ভালোভাবে দেখবে। সেখান থেকেও পরীক্ষায় যদি প্রশ্ন থাকে তোমরা অন্তত অ্যাটেন্ড করতে পারবে। তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো এবং আমাদের দুখানা ব্যাচ কোর্স, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ এবং এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।